সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তারপর স্নান হয়ে গেল, স্নানটা করে চলে আসার পর একটু ভাবলাম যে একটু ব্লগ ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ, দেখো এখনও গামছাটা মাথার থেকে খুলিনি। আর আমাদের এদিকে এরকম গরম দিয়েছে, কি বলবো, বলার মতন কিছু নেই। তো তোমাদের এদিকে কীরকম গরম দিয়েছে না দিয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আর এদিকে দেখো আমার মেয়ে কী করছে দেখতে পাচ্ছ, এই দেখো খালি জল নিয়ে খেলার ধান্দা থাকে। পরে তোমাদের সাথে দেখা। তারপরে দেখো স্নান করে চলে আসলাম শিব ঠাকুরকে পূজা দিই। শিব ঠাকুর বলতে ঘর ঠাকুরকে পূজা দিতে। দেখো এখানে আমি শিব ঠাকুরটা প্রথম শ্রাবণ মাসে বসালাম সোমবারে। দেখো আমি কীরকম করে পূজাটা দিচ্ছি। আর পূজাটা দিচ্ছি কিছু ভুল টুল হয় অবশ্যই বলো কমেন্ট করে। দেখো এখানে আমি ঠাকুরকে দিচ্ছি কেন কি জানো, আজকে সকাল থেকে মনটা অল্প খারাপ ছিল। যখন ঠাকুরের বাসনগুলো ধুতে গেলাম, আমার সাথে একটা ঘটনা হয়ে গেল। তো ভিডিওটা দেখো, পরে বলতেছি ঘটনাটা কি হয়েছে। তার জন্য একটু মনটা খারাপ ছিল, তথাপি তো কিছু করার নাই, করছি। ঠাকুরকে পূজা তো দিতেই হবে, পূজাটাও দিতেছি। দেখো এখানে আমি ফুল টুলু সব তুলে নিয়েছি। আজকে ফুল আনতে গিয়েছিলাম, কয়েকটা ফুলও নিয়ে আসলাম। আর এটা হলো ঠাকুরকে দিচ্ছি ধুতরা ফুলের গুটি, যেন কি শিব বাবা বলে ভালোবাসে, প্রচণ্ড মানুষে বলে শুনি দেখি, সেই জন্য আমিও নিয়ে আসলাম, ঠাকুরকে দিচ্ছি। দেখো এখানে আমি আজকে দেবো কি, তার আমি প্রসাদের জন্য কলা আনছিলাম, তো সব ঠাকুরকেই কলা দিয়েছি। আর এদিকে দেখো আমার এখানে পূজা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছু একটা বাকি আছে। দেখো আমি আজকে ঠাকুর আসনটা ভালো করেই সাজালাম ফুল দিয়ে। এখন আমি ধূপকাঠি প্রদীপ দেখাচ্ছি। আর যেহেতু ফুল দিয়ে পূজা করলে না, আসনটা ভর্তি থাকলে আমার কিন্তু অনেকেই ভালো লাগে, কার কীরকম লাগে জানি না। মনে তো হয় সবই ভালোবাসে, কেন কি ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে। তো সবে তো আর সম্ভব হয় না, যেমন কি আমারই হয় না, রোজ দিন আমি ফুল দিতে পারি না, কিছু অল্প স্বল্প ফুল থাকে। আজকে আমি আগের থেকে দিদিদের বাড়িতে রাখছি বললে ফুল পেয়েছি, সবসময় পাওয়া যায় না, ফুলের বহুত অভাব। যেহেতু ঠান্ডা দিন থাকলে এত টেনশন হয় না, ফুলটা প্রচণ্ড পাওয়া যায়। গরমের দিলে ফুল কিনে এনেও রাখতে পারি না, কেন কি ফুল নষ্ট হয়ে যায় তার জন্য। তো এখানে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো তো কীরকম লাগছে, কীরকম বলো, আমি যেরকম পারি এরকম করে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে বলো। তারপরে দেখো এখানে আমার পূজা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি শিব ঠাকুরকে জল ঢাললাম। তো আমার মতো যে সকাল সকাল শিব ঠাকুরকে জল ঢালতে অবশ্যই কমেন্ট করে বলি। এই দেখো ঠাকুরকে জল ঢালিয়ে দিলাম, তোমার সাথে পরে দেখা করছি। তারপরে দেখো শুনুকে স্নান করে নিয়ে আসলাম। শুনু শিব ঠাকুরকে পূজা করবে বলছে, আমি ঠিক আছে বাবা বল করো। তো ও দেখো জল ঢালছে, দেখতে থাকবা না ও কি পাকামি করে, সবই দেখবে। এই দেখো জলটা ঢেলে নিল, কি করবে না করবে মানে কি বলবো। আর তাই আমি ভাবলাম এই সময়টাতে আমি অল্প ভিডিওটা করে নিই, যেহেতু ও জল ঢালছে প্রথমবার। শুনু ঠাকুরকে, শিব ঠাকুরকে জল ঢালছে, আগে কখনো ঢালে নাই। গিয়েছিল মন্দিরে আমার সাথে বহুতবারই, কিন্তু তখন বহুত ছোট ছিল না, এখন অল্প বুঝে, তার জন্য এখন পারবে, তাকে ও বলছে। তো আমি বলছি ঠিক আছে করো। তো তোমাদেরকে বলছিলাম না যে সকাল থেকে মনটা খারাপ, কিছু একটা হয়েছিল, সেটা মানে কি জানো তো, আমার ঠাকুরের বালতিতে না, ঠাকুরের কালকে একটু কাজ ছিল, আমি ঠাকুরের বাসনগুলো ধুতে পারি নাই। তো ঠাকুরের বালতিতেই ছিল বাসন, কিছু গ্লাসগুলো ছিল না, ঠাকুরের থালাগুলো ছিল। তো এটার মধ্যে আমি রাত্রেবেলা ফুল বেলপাতা দুব্বাগুলো আনা ছিল, বেলপাতা উলপাতা বাছার পরে না, দেখো এখানে আবার ঘন্টি বাজাচ্ছে। তো ঠাকুরের বাসনগুলো জলে পড়ে গেল। সব জল টল হলে দুপুরে সম্পূর্ণ কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেক কাজ ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বলে অল্প পান খেলাম, পান খেয়ে একটু বসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আবার পরবর্তী তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এখানেই রাখলাম।